আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নিরামিষ রেসিপি নিয়ে। সেই শীতের সিজনে ধনেপাতা দিয়ে বানিয়ে ফেলুন ধনিয়া আলুর দম রেসিপি। রুটি বা পরোটার সাথে খেতে বেশ ভালো লাগবে, আর এইভাবে অবশ্যই বানালে খেতেও দারুণ লাগবে। আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন ধনিয়া আলুর দম রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ধনেপাতা দিয়ে আলুর দম করার জন্য সবার প্রথম আলু নিয়েছি। এখানে আমি নতুন আলু ব্যবহার করছি। এরকম ছোট ছোট আলু আমি নিয়েছি। আপনারা চাইলে বড় আলুও নিতে পারেন, কিন্তু বড় আলু নিলে কেটে নিতে হবে আপনাদের পছন্দ মতো। এবারে ছোট আলু এইভাবে চামচ দিয়ে খোলাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তবে ছোট আলু আমি কেটে নেব না, গোটা গোটাই করব। আলুতে অনেক বেশি বালি থাকে। আলুটা প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইভাবে খুব ভালো করে ধুয়ে নিয়ে খোলা খুব ভালো করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। যেহেতু নতুন আলু, এর খোলা পাতলা, সেই জন্য চামচের সাহায্যে সমস্ত খোলা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে সমস্ত আলুগুলো খোলা ছাড়িয়ে নেব। তবে এখন যেহেতু ধনেপাতার সিজন, সেই জন্য নতুন আলু দিয়ে করলে খেতে বেশি ভালো লাগবে। দেখুন, এবারে ছাড়িয়ে নেওয়ার পরে ছুরি দিয়ে একটু এইভাবে চিড়ে দেব। পুরোটা আমি কাটবো না, সামান্য একটু কেটে দেব। তাহলে সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর এর ভিতরে মশলাও ঢুকবে, খেতে টেস্টিও হবে। সমস্ত আলু খোলা এইভাবে চামচের সাহায্যে তুলে পরিষ্কার করে নিলাম। এই আলুটাও এইভাবে মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি। এবারে জল দিয়ে আবারও খুব ভালো করে ধুয়ে নেব। প্রথমেও ধুয়েছিলাম যেহেতু বালি ছিল বলে, কিন্তু পরেও ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন কতটা ময়লা বেরোচ্ছে। এইভাবে বেশ কয়েকবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তুলে নিলাম আলুগুলো। দেখুন, আর ধনেপাতা নিয়েছি, ধনেপাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধনেপাতা আমি এইভাবে কেটে নিয়েছি, যতটা পেরেছি পাতার দিক থেকে নিয়েছি, আর বড় ডাঁটিগুলো বাদ দিয়ে দিয়েছি। এতগুলো ধনেপাতা নিয়েছি, একটু বেশি পরিমাণেই নিতে হবে ধনেপাতা। এবারে মিক্সিতে পেস্ট করে নেব। সমস্ত ধনেপাতা এখানে দিয়ে দিচ্ছি কাঁপাতে। তবে আপনারা চাইলে শিলেও পেস্ট করে নিতে পারেন, কিন্তু পেস্ট খুব ভালোভাবেই তৈরি করে নিতে হবে। সমস্ত ধনেপাতা দিয়ে দিলাম কাপার মধ্যে। এবারে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কয়েকটা টুকরো আদা দিয়ে দিলাম। প্রায় 5 পিস আদা আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু মিক্সিতে পেস্ট করছি, সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে পেস্ট করে নেব। দেখুন, পেস্ট করে নিয়েছি। শিলে বাটলে জল লাগবে না, এমনি পেস্ট করা যাবে। আর মিক্সিতে দিলে একটু জল দিয়ে পেস্ট করে নিলে ভালো হয়। গ্যাস চালিয়ে দিলাম। এবারে মশলাটা রেডি করে নেব। তার জন্য প্রথমে শুকনো লঙ্কা দিলাম একটা। প্রথমে একটু ভেজে নিলাম শুকনো লঙ্কাটা, তারপরে গোটা জিরে, গোটা ধনে আর গোলমরিচ গোটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। একটু নেড়েচেড়ে নিয়ে আমি পেস্ট করে নেব। দেখুন, ভেজে নেওয়া হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। একটু ঠান্ডা হলে পেস্ট করে নেব। এবারে আবারও গ্যাস চালিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিচ্ছি কড়ায়।
তেল গরম হলে ফোড়নে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ভেজে নিচ্ছি, তারপরে আলুগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। এখানে নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম একটু। এবার আলুগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতেই রেখেছি। এই আলু দম তৈরি করতে গেলে প্রথম অবস্থাতে লোতে রেখেই তৈরি করে নিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। মাঝে মধ্যে ঢাকা খুলে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম একদম লোতেই রেখে দিয়েছি। দেখুন আলু প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। জোরে দিয়ে ভাজলে কি হবে, আলুর ভিতরে সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেম যদি লো করে দিয়ে আর ঢাকা দিয়ে রাখেন, দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর একটু সিদ্ধ হতে বাকি আছে, তবে সিদ্ধ হয়ে যাবে। এবারে টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে নেড়ে চেড়ে টমেটোটা আগে একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম। টমেটো ভাজার সময় নুন দিলে টমেটো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এবারে ধনেপাতা বাটা দিয়ে দিলাম, সমস্ত ধনেপাতা বাটা দিয়ে দিচ্ছি। এবারে প্রথমে যে গোটা মশলা গুঁড়ো করেছিলাম, সেই গুঁড়ো মশলা 2 চামচ দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ধনেপাতাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর সাথে। দেখবেন কষানোর সময় ধনেপাতার কালারটাও কতটা চেঞ্জ হয়ে এসেছে। খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে। কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে। যে বাটিতে ধনেপাতা রেখেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে দিলাম। এরকম কালার যখন আসবে তখন অল্প অল্প করে একটু জল দিয়ে বেশ 2 থেকে 3 বার কষিয়ে নিতে হবে। দেখুন এইভাবে বেশ কয়েকবার একটু কষিয়ে নিয়েছি। ফাইনালি জল দিয়ে দিচ্ছি। এবারে যেহেতু আলু খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে আর সামান্য একটু সিদ্ধ হতে বাকি আছে, কিন্তু বাকিটা এই জলেতেই সিদ্ধ হয়ে যাবে, ওই জন্য খুব বেশি জল দেব না। এবারে ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম প্রথমে হাই করে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে একদম লোতে করে দেব। কিছুক্ষণ পরে দেখুন আমার প্রায় রেডি হয়ে এসেছে। আর ঢাকা দেওয়ার দরকার নেই, আলু একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর ভাজা মশলা করেছিলাম সেই ভাজা মশলা আবারও 2 চামচ দিয়ে দিলাম। এইভাবে নেড়েচেড়ে নিলেই আমার রেডি হয়ে যাবে ধনেপাতা দিয়ে আলুর দম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এই রকমই গ্রেভি রাখতে হবে। আমার একদম রেডি ধনেপাতা দিয়ে আলুর দম। দেখতে যতটাও সুন্দর হয়েছে, খেতেও খুবই সুন্দর হয়েছে। আর স্মেলটা তো খুবই সুন্দর, যেহেতু পুরো রেসিপিটাই ধনেপাতা দিয়ে তৈরি। রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগবে। এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। দেখুন আমি এখানে একটা আলু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে।
দেখুন খুবই সফট হয়ে গেছে, দারুণ লাগবে খেতে। আজ তবে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।